কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাবটা আমাদেরকে হেদায়েতের জন্য আল্লাহ প্রেরণ করলেন। এই কোরআনুল কারীমের মধ্যে সকল বিষয়ের সমাধান আল্লাহ দিয়েছেন কিনা বলেন? আল্লাহ সকল বিষয়ের সকল সমাধান মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের সূরা আল আনআম এর 38 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বলেন তোমরা কি মনে করেছো এই কোরআন, এই কিতাব আল্লাহর কিতাব, এটা কি? এর মধ্যে আমি আল্লাহ মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এর মধ্যে আমি আল্লাহ কোনো বিষয়ের বর্ণনা না দেওয়া করি নাই। যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, সকল কিছুর বর্ণনা আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনে মানব জীবনের সকল ধারা, সকল ক্ষেত্র, সকল বিষয়ে কি করণীয়, কি বর্জনীয়, কি প্রয়োজন, কি বিয়োজন, সকল কিছু আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আরও স্পষ্ট করে বলছেন কোরআনুল কারীমের সূরা নাহাল 89 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলেন হে নবী, আপনার প্রতি আমি আল্লাহ যে কিতাব নাজিল করলাম কোরআনুল কারীম, এই কোরআন হলো তিবয়ানান লিকুল্লি শাই, সকল বিষয়ের বর্ণনা সম্বলিত কিতাব হলো আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। সকল বিষয়ের বর্ণনা আছে। আল্লাহ বলেন রান্নাঘর থেকে শুরু করে তোমার আন্তর্জাতিক জীবন, জাতীয় জীবন, যা কিছুর প্রয়োজন রয়েছে, আল্লাহ বলেন তোমার কথাবার্তা, লেনদেন, চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, চাকরি আর আন্তর্জাতিক জাতীয় জীবনে যা কিছুর প্রয়োজন রয়েছে, আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআনুল কারীমে কিছু বর্ণনা করতে বাদ রাখি নাই, সব আমি আল্লাহর কোরআনের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তার আরও বলেন, শুধু তাই নয়, শোনো কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈল 12 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। মানব জাতি কি মনে করেছ এই কোরআন কি শুধু খতমের কিতাব? এই কোরআন দ্বারা কি শুধু খতম পড়া যায়? এই কোরআন দ্বারা কি শুধু মিলাদ কিয়াম করা যায়? না না, এই কোরআন দ্বারা শুধু মিলাদ কিয়াম খতম করা যায় না, বরং এগুলা তো বেদাতি কাজ। এই কোরআন এমন কিতাব, যেই কিতাব দ্বারা তোমার ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের সকল কিছু আল্লাহর কোরআন দ্বারা পরিচালনা হবে। এজন্য আমি আল্লাহ কোরআনুল কারীমে সব কিছুর বর্ণনা দিয়েছি, যাতে মানুষের কোনো কিছুর অভাব না হয়। সুবহানাল্লাহ। এ কোরআনে যদি বলেন শিক্ষানীতি কী হবে, কোরআনে আছে। পররাষ্ট্রনীতি কী হবে, কোরআনে আছে। স্বরাষ্ট্রনীতি কী হবে, কোরআনে আছে। যুদ্ধনীতি, বন্দিনীতি কী হবে, যাবতীয় সকল নীতি, যা কিছুর প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সকল কিছু আমি আল্লাহ আমার কোরআনুল কারীমের মধ্যে খুলে খুলে বর্ণনা করেছি, কোনো কিছুর অভাব কমতি রাখিনি। সুবহানাল্লাহ। এজন্য কোরআন হলো তোমাদের হেদায়েত। তুমি কি চাও, কোরআনের কাছে আসো, প্রশ্ন করো, সব কোরআন থেকে পাবে। বলেন সুবহানাল্লাহ। বলেন হুজুর আমি তো একজন কৃষক, কৃষি কাজ করে খাই, আমি কৃষক, কৃষকের কথা কি কোরআনের মধ্যে আছে কি না? আল্লাহ বলেন তোমার কৃষকের কথাও কোরআনের মধ্যে আছে। তোমার আদা, রসুন, পেঁয়াজ, ডাল যা কিছু লাগে এগুলোও কোরআনের মধ্যে আমি আল্লাহ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই কোরআনে আদা, রসুন, পেঁয়াজ, ডাল, সবজি, তরকারি যা কিছু লাগে, কৃষকের কাজ সব কিছু আছে, সেই কোরআনে আমরা কিভাবে জীবন গড়ব, এইটা কি কোরআনের মধ্যে নাই? আপনাদের কি মনে হয় এটা কি আল্লাহ দেন নাই? অবশ্যই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এজন্য কোরআনুল কারীমের ভিত্তিতে আমাদের জীবনের সকল ক্ষেত্র পরিচালনা করতে হবে।